মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি সোমা ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো নতুন একটা ব্লগ শুরু করছি, দেখতে থাকো। তো চলো, এখনও আমি চাও খাইনি, চা খাবো। জলগুলো খাওয়া হয়নি, ওষুধ খাওয়া হয়নি। তার আগে সুজাতা রেডি করছে, তো তার আগে ভাবলাম যে তোমাদেরকে দুটো জিনিস দেখাই। কালকে আমি গিয়েছিলাম একটা গিফট কিনতে, আমারই পরিচিত একজনের বার্থডে ছিল, তো গিফট কিনতে গিয়েছিলাম। তো আমিও আমার জন্য একটা জিনিস নিয়েছি, আর তোমাদের সঙ্গে না দুটো শাড়ি কিনেছি, ওটা শেয়ার করব। তাই সকাল সকাল নিয়ে চলে এসেছি। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো, এটা কিনেছি কালকে আমি, 1.5 লিটারের একটা বটল। কি বললো তো, অফিসে না আমি তো জল নিয়ে যাই, কিন্তু যে বোতলগুলোই নিয়ে যাই ওগুলোতে না বেশিটা জল থাকে না, আর অফিসের জল, ফিল্টারের জলটা আমি ঠিক নিই না। তো ওইটুকু জল খেয়ে আমাকে সারাদিন থাকতে হয়। তাই জন্য একটু আমি অ্যাকচুয়ালি 2 লিটার চাইছিলাম, কিন্তু 2 লিটারটা পেলাম না। তারপরে 1.5 লিটারেরটা নিলাম। ভালো, দেখো কালারটা কি মিষ্টি না? পিঙ্ক আর পিচের মাঝামাঝি একটা কালার, খুব সুন্দর কালারটা। তো ভালো লাগলো। আর এটা এইভাবে ঝুলানোও যাবে, তো সবসময় ব্যাগেরও দরকার পড়বে না, ঝুলিয়ে নিয়েও চলে যাওয়া যাবে, বাচ্চাদের মতো। ছোটোবেলায় যেরকম আমরা ওয়াটার বটল ঝুলিয়ে নিয়ে যেতাম না, ওরকম টাইপের। তো যাই হোক, আমার অফিসে এটা খুব ইউজফুল হবে, অফিসে নিয়ে যাব, আজকে থেকেই নিয়ে যাব অফিসে। তো এটা, আর দুটো শাড়ি কিনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এক সেকেন্ড, এই দেখো, এটা একটা বাঁধনি শাড়ি, এখনও পালিশ করাও হয়নি। অ্যাকচুয়ালি দোকান থেকে পালিশ করে দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা আবার উনি একটু বাইরে যাচ্ছিলেন বললেন যে তুমি করে নিও। আচ্ছা ঠিক আছে, আমি করে নেব। তার আগে ব্লাউজটাও তো কাটাতে হবে। এই দেখো, একদম রেড, জানো, দারুণ সুন্দর রেডটা। আর এই যে আঁচলটা, এটা পালিশ করার পর আরও সুন্দর লাগবে, একদম পিওর বাঁধনি এটা, বুঝতে পারছো? ইয়েতে, ক্যামেরাতে দেখো কি সুন্দর। তো বাঁধনি আমার এমনি ছিল, তো ভাবলাম রেড ছিল না, তাই নিয়ে নিই। অ্যাকচুয়ালি আমার রেড ভীষণ পছন্দ, খুব ভালোবাসি রেড কালারের শাড়ি চুড়িদার পরতে। আমার মেয়ে তো দেখলেই বকতে থাকে, মা তোমার রেড ছাড়া কি কিছু মনে পড়ে না, কিছু ভালো লাগে না, বলতে থাকে। কিন্তু আমার তো নজর গিয়ে সবসময় রেডেই আটকায়, জানো। তো কেমন হয়েছে শাড়িটা জানিও তো, আমার ভীষণ পছন্দ হয়েছে। কবে যে শাড়িটা রেডি করবো আর কবে পরবো। ব্লাউজ কাটাতে হবে, ব্লাউজ বানাতে দিতে হবে, তারপরে আবার পালিশ করতে দিতে হবে, অনেক কাজ আছে সামনে। অবশ্য সেরকম কিছু অকেশনও নেই। যাই হোক, এই একটা শাড়ি, আর আরেকটা শাড়ি নিয়েছি, মুন ড্রপস থেকে নিয়েছি। এই আমাদের যে কি বলে, চিলড্রেন পার্ক আছে না, এই হসপিটাল মোড়ের সামনে, ওখান থেকে যে একটা বুটিক আছে মুন ড্রপস, ওখান থেকে। এই দেখো, এটা আরেকটা শাড়ি, এটা ব্লাউজ পিসটা, আর এই যে গুজরাটি স্টিচের উপরে, দেখো কি সোভার, আর কি সুন্দর শাড়িটা। এটা আঁচল, পুরো হোয়াইট, পুরো হোয়াইট বলবো না, একটু অফ হোয়াইট টাইপের, ঘিয়াও না কিন্তু অফ হোয়াইট। আর এই যে আঁচলটা, এক হাতে কি আর শাড়ি দেখানো যায়? এই দেখো আঁচলটা কি সুন্দর, পুরো গুজরাটি স্টিচের ওপর। আর রেশম কোটা, শাড়িটা হচ্ছে রেশম কোটা, রেশম কোটার উপরে গুজরাটি স্টিচ। কেমন লাগলো তোমাদের সবার শাড়ি দুটো জানিও। আর স্পেশালি আমার এই জলের বোতলটা ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ কিউট, কালারটা সবচেয়ে কিউট। ওষুধ খাই, জল খাই, জুস খাই, তারপর ব্রেকফাস্ট করব। আচ্ছা, তো বৃহস্পতিবার সকালে পুজো দেওয়া নেই, কেননা আমাকে বৃহস্পতিবার সকালে পুজো দিই না, আমি সন্ধ্যায় এসে পুজো দিই। তো সন্ধ্যায় এসে পুজো দেবো। গুড ইভিনিং।
আজকে অফিসে যাওয়ার পর থেকে না কোনো ভিডিওই আর শ্যুট করা হয়নি, কেন আজকে ওই দিনটা কেমন যেন একটু এলোমেলো ছিল। তো অফিস থেকে এসে স্নান করে নিলাম, এখন পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, পুজো আমি সন্ধ্যাতেই দিই। তো এখন পুজো দিয়ে নেব, তারপরেও কয়েকটা কাজ আছে, তারপরে জিমে যাব। তো আগে পুজোটা দিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। পুজো কমপ্লিট হয়ে গেল। আজকে টিকাটা একটু বেশি যেন বড় হয়ে গেছে। চলো পরে আসছি। এখানে আমি, বড়দাদা আর শিখা এসেছিলাম বুড়িমার রিপোর্ট দেখাতে ডাক্তারের কাছে। তো এই দেখো আমরা জিমের ব্যাগ নিয়ে এসেছি, যে এখান থেকে ডাইরেক্ট জিমে চলে যাব। আর শিখার দেখো অবস্থা, ওর এত ঘুম পেয়েছে, ও বসে বসেই আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। তাই আমি ওকে আবার জাগালাম, জেগে নিজেই লজ্জা পেয়ে গেছে। তো সেদিন আর আমাদের জিম যাওয়া হয়নি, এখানে এত লেট হয়ে গিয়েছিল যে এখান থেকেই আবার ডাইরেক্ট বুড়িমার বাড়ি গিয়েছিলাম আমরা। এই দেখো আমি এখন বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই আমার রুটিন হচ্ছে দিদির ঘরে ঢোকা আর এই যে পোগোর সঙ্গে খেলাধুলা করা। তো এই যে পোগোকে নিয়ে আমি এখন প্রচণ্ড চটকাচ্ছি, ওকে আমার চটকাতে ভীষণ ভালো লাগে। এত মিষ্টি না ও, দুষ্টুও যেমন মিষ্টিও সেরকম। তো এই যে পোগোর সঙ্গে একটু খেলা করে নিচ্ছি। দেখো অ্যাকচুয়ালি ডাক্তারের ওখান থেকে বেরিয়ে তারপরে বুড়িমার বাড়ি গিয়েছিলাম, ওখানে কিছুক্ষণ বসে সব ডাক্তার কি বললো না বললো ওগুলো সব আলোচনা হলো। তারপরে ওষুধপত্র নতুন যেগুলো দিয়েছে ওগুলো আবার দেখা টাকা হলো, দিয়ে আর জিম যাওয়ার সময় হলো না, দিয়েই বাড়ি এসেছি। দিয়ে বাড়িতে এসে একটুখানি না এর সঙ্গে খেলা করলে রিফ্রেশ লাগে মুডটা। তো এই দেখো কি মিষ্টি না, ও তাকিয়েছে কেমন করে যেন কিচ্ছু জানে না, কিন্তু এত বদমাশ না তোমরা চিন্তা করতে পারবে না। এই যে আমার তো ওকে চটকানোই শেষ হয় না, দেখো না চুপ করে শুয়ে আছে। চলো দেখতে থাকো। ভেবেছিলাম ব্লগটা এখানেই শেষ করে দিব, তাই দেখো পোগোকে দিয়েও আবার গুড নাইট বলাচ্ছি, যে বলো গুড নাইট, বলো গুড নাইট, কিন্তু ব্লগটা এখানে শেষ হয়নি। এরপরে দিদি বলল তুই এখানেই খেয়ে যা, আলু সেদ্ধ করা হয়েছে। এবার আলু সেদ্ধ শুনলেই তো আমার লোভ লেগে যায়, দিয়ে আবার খেতে বসে গেছি। দেখো ভাত বাড়ছে, থালা সাজাচ্ছে। ডালটা আগে ঢালিস না, এটা কি ডিম? তোর আর আমার এখানে এটা কি কালকের চিকেন? আগে খেয়ে নাও। এই আলু সিদ্ধটা কে মেখে গেছে রে? এবি এবি মেখে গেছে। আমাকে এতগুলো আলু সিদ্ধ? হ্যাঁ আছি, আচ্ছা দেখছি দাঁড়া। কি এটা? খুলে দে, দাঁড়াও দেখছি। আজকেও আমার ওপরে গিয়ে খাওয়া হলো না। বেশিরভাগ দিনে এই ঘটনাই হয়। ছদ্দি ভাইয়ের বাড়িতে আসি, এখান থেকে খেয়ে চলে যাই।
কি করি না। আর সুজাতা পরের দিন আমাকে বকতে থাকে, রান্নাগুলো সব থেকে যায়, বাসি বাসি খেতে হয়। এখন ডাল নিবি? দাঁড়া, আলু সেদ্ধ দিয়ে খাবো। এই দেখো, সেদিন আমরা একটা রিটায়ারমেন্টের প্রোগ্রামে গিয়েছিলাম না প্রণবদার, এইটা রিটার্ন গিফট ছিল, সেদিন দিতে নাকি ভুলে গেছে। এই দেখো আজকে এসে দিয়ে গেছে প্রণবদা আমাকে, মানে ছদ্দি ভাইদের কাছে রেখে গেছে। রিটায়ারমেন্ট প্রোগ্রামের রিটার্ন গিফট আমি জীবনে প্রথম দেখলাম। দেখো কি সুন্দর একটা কবিতা। যে কবি পেয়েছে শুধু যন্ত্রণার বিষ, শুধু জেনেছে বিষাদ, মাটির আর রক্তের কর্কশ স্বাদ, সে বুঝেছে প্রলাপের ঘোরে কি যে বুকে, যে আমি মানে বুক রুকেছে নাকি রুকেছে, সেও যাবে সরে, একে একে সবই ডুবে যাবে উৎসবের কবি, তবু বলিতে কি পারো, যাতনা পাবে না কেউ আরো। বাহ, খুব সুন্দর। নিচেরটা পড়ে দেয় না? কি লিখছে? সর্দার ঘোষ শ্রী প্রণব কুমার নন্দী, অঙ্কন বিভাগ, অতিরিক্ত জেলা বা সমাহর্তা এবং জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ, কুচবিহার। সরি ওটা 31শে জানুয়ারি হবে 2025। এটা হচ্ছে রিটার্ন গিফট। বাহ, অপূর্ব। প্রণবদাকে কালকে ফোন করে থ্যাংক ইউ বলবো। খুব সুন্দর দেয় না হয়েছে। কিন্তু, না? খুব আনকমন ব্যাপার হয়েছে, খুব জীবনানন্দ, তাই তো। হ্যাঁ, চল এবার তাহলে খেয়ে নিই, এটা থাকুক এখানে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।